নূহ আলাইহিস সালামের উম্মতেরা তাকে এত কষ্ট দিয়েছে নূহ আলাইহিস সালামকে মারতে হাতগুলোকে এমন ভাবে পিছনে বেঁধে দিয়ে পাকে পিছনে বেঁধে দিয়ে মরুভূমির প্রান্তরের ভিতরে রেখে আসতো। আবারও একজন লোক দুইজন লোক এসে সরায়া দিত। পরের দিন এসে নূহ আলাইহিস সালাম আবারও তার উম্মতের মাঝে দাওয়াত দিতে গিয়েছেন। একের পর এক দাওয়াত দেয়। وقال نوح ربي لا تذر على الأرض من الكافرين ديارا। 950 বছর দ্বীনের দাওয়াত দেওয়ার পরেও দ্বীনেও দাওয়াত দেয় লাইলা ওয়া নাহারা, দ্বীনের দাওয়াত দেয় রাতেও নূহ আলাইহিস সালাম দাওয়াত দেয়, গোপনেও দাওয়াত দেয়, প্রকাশ্যেও দাওয়াত দেয়। কিন্তু নূহের পয়গম্বরের উম্মতগুলো দাওয়াত যখন মানে না, একের পর এক কষ্ট দিতেছে, গালি দিতেছে, মারতেছে, নির্যাতন করতেছে। নূহ আলাইহিস সালাম বলে আল্লাহ আর তো আমার উম্মতের সাথে পারি না, এদেরকে তুমি আন্ডা বাচ্চা সহ জমিনের ভিতরে ধ্বংস করে দাও। বলেন নাউজুবিল্লাহ। কত বছর দাওয়াত দিছে বলেন তো, মনে আছে তো? একের পর এক 950 বছর দ্বীনের দাওয়াত, 950 বছর দ্বীনের দাওয়াত দেওয়ার পরেও নূহের পয়গম্বরের উম্মতগুলো যখন দ্বীন মানতে চায় না, নূহ আলাইহিস সালামকে যখন মানে না, নূহ আলাইহিস সালাম বদদুয়া করলেন, আল্লাহ তাআলা তার বদদুয়াকে কবুল করে নিলেন। আল্লাহ বলেন নূহ আমি তোমার বদদুয়া কবুল করে নিলাম, তুমি যাও, তুমি একটা নৌকা বানাও, একটা কিস্তি বানাও। বলে কি করব? বলে এই কিস্তি বানায়া আমি যেদিন তোমাদের অর্ডার করব ওই নৌকার ভিতরে তুমি তোমার শুধুমাত্র 40 জন লোক নিয়ে উঠবা। যারা দিন মানে নাই ওই মানুষটা যদি তোমার স্ত্রী হয়, যারা দিন মানে নাই ওই ব্যক্তিটা যদি তোমার সন্তান হয়, তবুও তারে তুমি নৌকার ভিতরে উঠাইতে পারবা। কারণ দিন মানে নাই লাইসা মিন আহলিক, যে তোমার দিন মানে না, আল্লাহর দিন যেই ব্যক্তি মানে না ওই ব্যক্তি তোমার উম্মত হতে পারে না। ও যদি নিজের সন্তান হয় ওই ব্যক্তিটা তোমার উম্মত হতে পারে না। নূহ আলাইহিস সালাম নৌকা বানাইলেন, একাধারে 40 দিন পর্যন্ত আসমান থেকে আযাব, জমিনের নিচ থেকেও আযাব, একাধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। মুষলধারে বৃষ্টি পড়ে, মুষলধারে বৃষ্টিগুলো পড়ে পুরো জমিনটা কানায় কানায় ভরপুর হয়ে গেল। নূহ আলাইহিস সালামকে রব্বে কারীম ডেকে বলে তুমি নৌকায় উঠে যদি পাহাড় পর্যন্ত চলে যাও, এত লম্বা সময় দিন রাত 40 দিন পর্যন্ত আসমান আর জমিন থেকে পানিগুলো উঠতেছে। আল্লাহ তাআলা বলে নূহ রে তুমি যেহেতু বদদুয়া করেছো, এই মানুষগুলো তো আমি আল্লাহ বড় দয়া করে বানাইছিলাম, বড় মায়া করে বানাইছিলাম, কিন্তু তারা যেহেতু দিন মানে নাই, আমি আল্লাহ এই নাফরমানগুলোকে জমিনের ভিতরে ধ্বংস করে দিলাম। জমিনের ভিতরে তাদেরকে প্লাবন দিয়ে ধ্বংস করে দিছে। এমনকি নূহ আলাইহিস সালামের সন্তান, বাবা নবী, সন্তান ঈমান আনে নাই, ওই সন্তানটা পর্যন্ত যখন পানির ভিতরে প্লাবনে ধ্বংস হয়ে যাচ্ছে, বাবাকে বারবার করে ডাক দেয়, বাবা আবার নিয়ে চলো না, নৌকার ভিতরে একটু উঠাও না। আল্লাহ বলে নূহ রে ওইটা তোর অরুণস থেকে যদিও জন্মগ্রহণ করেছে, যদি তোমার ওর প্রতি মায়া হয়, আমি আল্লাহ তো এই মানুষগুলোরে মায়া করে বানাইছি, কথা কান ঠিক কিনা? তাদের প্রতি কোনো মায়া করা যাবে না, তাদের প্রতি কোনো দয়া করা যাবে না। আল্লাহ তাআলার নাফরমানি করার কারণে ওই বান্দাগুলোকে জমিনের ভিতর থেকে ধ্বংস করে দিল। এ মুসলমান, যে জিনিসটা আমি বুঝাইতে চাই, যারাই রবের নাফরমানি করবে, যারা দুনিয়াতে নাফরমানি করবে, হয় দুনিয়াতে শাস্তি, না হলে কিয়ামতের ময়দানে তাদেরকে জাহান্নামে দিয়ে আল্লাহ শাস্তি দিবে। হয় দুনিয়াতে শাস্তি, না হলে জাহান্নামের শাস্তিটা একেবারে অবধারিত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যেই মানুষগুলো আল্লাহকে মানে না, রবকে রব বলে মানে না,
আল্লাহকে আল্লাহ বলে ডাকে না, আল্লাহ তাআলা এই মানুষগুলোকে কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 1 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 28 নম্বর আয়াতের ভিতরে ওই নাফরমান বান্দাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন কি দেখেন, আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহ তাআলা বলে দুনিয়ার মানুষ কাইফা কেমন করে তাকফুরুনা বিল্লাহ কেমন করে ওই রবের নাফরমানি করো, ওয়া কুনতুম আমওয়াতা আল্লাহ বলেন অথচ আমি আল্লাহ তোমারে তো বানাইছি, সুম্মা ইউমিতুকুম তুমি একদিন দুনিয়াতে ছিল না, তোমারে মৃত্যু থেকে আমি আল্লাহ হায়াত নামক জিনিস দিয়ে বানাইছি। জোরে একটু আওয়াজ দিয়ে বলেন গোপাল নগরের মুসলমান আমাদেরকে বানাইছে কে? আওয়াজ হয় না, আর একটু জোরে বলেন না কে? আল্লাহ তাআলা বলে বান্দারে তোমারে আমি বানাইলাম, হায়াত দিলাম আমি, মওত কিন্তু আমি আল্লাহ দিব। আল্লাহ তাআলা বলেন সূরাতুল মুলকের ভিতরে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ তোমাকে হায়াত দিলাম, আমি আল্লাহ তোমারে মওত দিয়ে দিব। দুনিয়াতে একদিন তুমি ছিলে না, আমি আল্লাহ তোমারে বড় মায়া করে বানাইছি, আমি আল্লাহ তোমারে বড় দয়া করে বানাইছি। কত মায়ের সন্তান দুনিয়াতে আসতে গিয়ে দুনিয়াতে আসতেই বিদায় হয়ে যায়, দগায় না, মায়ের গর্ভ থেকে মরা অবস্থায় আসে। কত মায়ের সন্তান মায়ের গর্ভ থেকে ইন্তেকাল করে মৃত অবস্থায় আসে, কিন্তু আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোমারে মৃত অবস্থায় দুনিয়াতে পাঠাইলাম না, আমি তোমারে হায়াত দিয়েছি, আমি আল্লাহ তোমারে বড় মায়া করে বানাইছি। কত মায়া করে বানাইছে জানো? আল্লাহ তাআলা সূরাতুত তিনের ভিতরে বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুনি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কোরআন শুনলে কি খারাপ লাগে? যতগুলা অক্ষর পড়া হবে, যতগুলা অক্ষর বলবো আর আপনারা শুনবেন, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আল্লাহ তাআলা 10টা করে নাকি দান করবে, বললে ওরা শুনলে ওরা। এজন্য কিসসা কাহিনী বলাটা আমার বড় মাকসাদ না, বড় মাকসাদ হলো কোরআন থেকে আয়াত বলবো, তাফসীর করব, শুনবেন তো নেকি আপনার আমলনামায় জমা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ওয়াত-তিন, তিনের কসম, ওয়াজ-যাইতুন, যাইতুনের ফলের কসম, ওয়া তুরি সিনিন, তুর পর্বতের কসম, সিনাই পর্বতের কসম, ওয়া হাদাল বালাদিল আমিন, নিরাপদ শহর মক্কা নগরীর কসম। আল্লাহ তাআলা একে 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 4টা কসম খাইছে। এই গোপাল নগরের মুসলমান একটু বোঝার চেষ্টা করেন, আল্লাহ বলেন একে একে 4টা কসম কেন খাইলেন? আল্লাহ একে একে 4টা কসম খায়া খায়া বলতেছেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ দুনিয়াতে মানুষকে বড় সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ কইতে মন চায় না? দুনিয়াতে কাকে সুন্দর করে বানাইছে বলেন তো? পৃথিবীতে যত মাখলুকাত আল্লাহ তৈরি করেছেন, সব মাখলুকাতের ভিতরে আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছে। মানুষের মতো এত সুন্দর মাখলুকাত আল্লাহর জমিনে আর একটাও নাই। কিন্তু আমরা তো নিজেদের কদর আমরা নিজে বুঝি না। আল্লাহ তাআলা বলেন তিনের কসম, যাইতুন, যাইতুনের কসম, 5টা কসম খাইছে। কসম খায় কখন? মানুষ কসম খায় ওই সময় যখন নিজের কথাটাকে গুরুত্ব দিয়ে বুঝাইতে চায়, যখন নিজের কথাটাকে মানুষের কাছে সত্য হিসেবে প্রমাণ করতে চায়, ঠিক কিনা? যদি কেউ বিশ্বাস না করে তখনই তো কয় আল্লাহর কসম করে বলি এই কথাটা সত্য, বলে কি বলে না? আপনারা বলেন তো আল্লাহর কথা কি মিথ্যা হইতে পারে? তারপরে আল্লাহ তাআলা এখানে কসম খাইছেন কেন?
আল্লাহ তাআলা কসম খায় এই জিনিসটা বোঝাইতে চায়, আল্লাহ তাআলা কসম খায় এই জিনিসটা বুঝাইতে চায়। আল্লাহ বুঝাইতে চেয়েছেন দুনিয়াতে যা কিছু তৈরি করেছি সব কিছুর ভিতরে মানুষের দামটা আমি আল্লাহর কাছে বড় বেশি। সুবহানাল্লাহ কন্যা, মানুষের সম্মানটা বেশি, মানুষের মর্যাদাটা আমি রবের কাছে বেশি। কেন জানোনি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্র আয়াতের ভিতরে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা, সবচেয়ে আমি মানুষকে বড় সম্মানিত করেছি। পৃথিবীর ভিতরে মানুষকে আমি আশরাফুল মাখলুকাত বানাইছি। বলে কেন? বলে পৃথিবীতে যত মানুষই আসুক না কেন, যত মাখলুকই হোক না কেন, দুনিয়াতে যত যন্ত্রপাতি আছে বর্তমান আধুনিক বিশ্বে, দুনিয়াতে একটা কিছু তৈরি হলে চায়না যদি একটা কিছু তৈরি করে পরের দিন বাংলাদেশ ওইটার ডুপ্লিকেট বানায়া দেয়। মানুষের এত জ্ঞান, মানুষের এত মেধা, মানুষের এত বুদ্ধি। আল্লাহ বলে দুনিয়াতে সবকিছু কি মানুষ ডুপ্লিকেট বানাইতে পারে, কিন্তু আমি আল্লাহ মানুষকে এত সুন্দর করে বানাইছি, এত সম্মানিত করে বানাইছি, আজ পর্যন্ত মানুষের কপি ডুপ্লিকেট কেউ বানাইতে পারে? জোরে বলেন পারছি? মানুষের এত সম্মান দুনিয়াতে। আল্লাহ তাআলা বলে পৃথিবীর মানুষরে তুমি যদি দুনিয়ার কোনো দিকে নাও তাকাও, আমার নিয়ামতগুলো যদি নাও দেখো, শুধুমাত্র তুমি যদি আমার বডির দিকে তাকাও, তুমি তোমার বডির দিকে তাকাও, তাহলেই তুমি ওই রবের পরিচয় পাওয়া যাবা। কারণ কি? কারণ আল্লাহ বলেন আমি তোমারে দুইটা চক্ষু দিলাম। দুনিয়ার এমন কোন মানুষের চক্ষু নাই একজনের আই টেস্টের সাথে আরেকজনের আই টেস্ট মিলছে কি? জোরে বলেন মিলছে? একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টকে আজও পর্যন্ত মিলছে। আল্লাহ বলে না না, একজনের চুলের টেস্টের সাথে আরেকজনের চুলের কোনো মিল নাই, একজনের আই টেস্টের সাথে আরেকজনের আই টেস্টের কোনো মিল নাই, একজনের একটা অঙ্গ প্রত্যঙ্গের সাথে আরেকজনের অঙ্গ প্রত্যঙ্গের মিল নাই। একই মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসতেছে, যদিও দেখা যায় যমজ, তারপরেও তাদের ভিতরে কত পরিবর্তন আল্লাহ দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলে দুনিয়ার মানুষ তুমি যদি আমার নিয়ামতগুলোকে খেয়াল করো, একটা বার যদি তুমি একটু তাকাও না, একটা বার যদি তাকাও, তো তুমি আল্লাহ তাআলার কুদরতের প্রেমে পড়ে যাবা। এই জন্যই কবি কত সুন্দর করে বলেছেন, হর রকমে তুহার বুমে তুহার জানে তুহার দুম, হর রকমে তুহার বুমে তুহার জানে তুহার দুম, দেখতা হুঁ যে দর চাহতা হুঁ আব কি রহম করো, দেখতা হুঁ যে দর চাহতা হুঁ আব কি রহম করো। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূরজ কথা হতে পাইল এত আলো, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো 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 এসব কেমন করে হয়। ফুলগুলি নানান রঙের কেমন করে হয়, পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়, ঠিক কি না? আচ্ছা মানুষ বাস করে ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা আর চেহারা মিলে না কারোর সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছে প্রমাণ হলো ঠিক। আল্লাহ বলে মানুষ রে দুনিয়াতে আমি তোমার এত কিছু দিলাম, এত নিয়ামত দিলাম, তুমি তোমার বডির দিকে তাকাইলে আমার নিয়ামত পাওয়া যাবা। কিন্তু আজকে আমরা মানুষ দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইলেন একটা কারণে। আল্লাহ বলে অনার্থক বানাই নাই, আল্লাহ তোমাদের অনার্থক বানাই নাই, অনিচ্ছাকৃত ভাবে বানাই নাই, আমি আল্লাহ ইচ্ছাকৃত ভাবে বানাইছি, অনার্থক বানাই নাই, আমি আল্লাহ একটা উদ্দেশ্য দিয়ে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 115 নম্বর আয়াতের ভিতরে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন।
কার কথা? জোরে বলেন না। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি কি ধারণা করেছো যে আমি আল্লাহ তাআলা তোমারে অনর্থক বানাইছি? আপনারা বলেন তো, আল্লাহ তাআলা কি আমাদের এমনিতেই বানাইছে? কোনো কাজ নাই এরকম। পৃথিবীতে একটা মানুষ, সামান্য একটা মানুষ যদি কোনো কাজ করে, একটা রিক্সা চালায়, ওটার ভিতরে একটা উদ্দেশ্য আছে না নাই? একটা জমিওয়ালা জমির ভিতরে জমির বীজ বপন করে, ওইটার পিছনে উদ্দেশ্য আছে না নাই? একটা ফ্যাক্টরি করেনেওয়ালা ফ্যাক্টরি করে, ওইটার পিছনে একটা উদ্দেশ্য। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ তাআলা বলে, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে আমি আল্লাহ তোমাকে একমাত্র বানাইলাম আমার ইবাদতের জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। কিন্তু মুসলমান, আপনারা একটু বলেন তো, আমরা কি সঠিকভাবে তার ইবাদত গুলো করি? ওঠাউঠি করতেছেন, খারাপ লাগতেছে নাকি? মোনাজাত দিয়ে দিব, আর মাত্র 10 মিনিট আছে, 12টা বেজে যাবে। মোনাজাত দিব, শুনবেন, শেষ পর্যন্ত থাকবেন। কারা কারা থাকবেন একটু 2 হাত উঁচু করে দেখান তো। লিল্লাহি তাকবীর। আওয়াজ হয় না, একটু 2টা হাত নাড়াচাড়া করেন, এইভাবে নাড়া দেন, 2 হাত নাড়া দেন এইবার। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, কত সুন্দর লাগতেছে। আল্লাহ তাআলা যেন জান্নাতেও আমাদের সবাইকে একসাথে এইভাবে থাকার তৌফিক দান করে, বলেন আমিন। শেষ মোনাজাত দিয়ে কবরবাসীদের জন্য দোয়া করে বিদায় নিব ইনশাআল্লাহ। রাজি আছেন তো? তবে বেশি লম্বা আলোচনা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমাকে বানাইছি আমার ইবাদতের জন্য, কিন্তু আল্লাহর জমিনে অনেক আল্লাহর বান্দা আছে, আমরা আজকে তার নাফরমানি করি কি করি না? আওয়াজ দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এজন্যই মানুষদেরকে ডেকে বলেন, মানুষ আমি আল্লাহ তোমার ইবাদতের জন্য বানাইছি, কিন্তু তুমি আজকে ইবাদত না করে করে নাফরমানি করতেছো। কত যুবক এমন আছে যে যুবকগুলো মসজিদের পাশ দিয়ে হেঁটে যায়, তবুও মসজিদের ভিতরে নামাজের সময় ঢুকে না। কথা কয় না? আপনি আপনাদের এলাকায় এরকম নাই? 5 ওয়াক্ত নামাজের আযান হয়ে যায়, প্রতিটা মুহূর্তে মুহূর্তে দৈনন্দিন 5 বার মুয়াজ্জিন সাহেব আযান দেয়, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, আসো কল্যাণের দিকে আসো। কিন্তু আল্লাহর জমিনে অনেক এমন নাফরমান বান্দা আছে যারা মসজিদের পাশ দিয়া সিগারেট টানতে টানতে চলে যায়, তবুও নাফরমান, আল্লাহর জমিনে বসবাস করার পরে মসজিদে ঢুকে আল্লাহর ইবাদত করতে চায় না। অনেক মুরব্বী বাবা আছে, আজানের সময় হইলে চাষতলে বসে বসে কল্পকে সময় কাটায়, হাজার হাজার ঘন্টা, হাজার হাজার মিনিট তার সময়গুলো চলে যায়। মুরব্বী বাবাকে যদি জিজ্ঞাসা করা হয়, চলেন বাবা একটু নামাজ পড়তে যাই, একটু মসজিদে যাই, বলে হুজুর খাইয়া দায়া কি আপনার কাম নাই? খালি খালি সারাদিন খালি নামাজ আর নামাজ। কত মানুষ নামাজ নিয়েও টিটকারি করে, যারা টিটকারি করে তাদের ঈমান থাকবে না, যারা নামাজ নিয়ে টিটকারি করবে তাদের ঈমান থাকবে। এই জন্য আল্লাহর বান্দা অনেক আছে, জমিনের ভিতরে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে পাঠাইছে ওই উদ্দেশ্যটা পালন করতে চায় না। কিন্তু মানুষ, তুমি কি একটাবার চিন্তা করেছো, তুমি কি একটাবার ধারণা করেছো তুমি এই দুনিয়াতে একদিন তুমি ছিলা না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দাহরের ভিতরে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুল শাইআন মাযকুরা। আল্লাহ বলে, বান্দারে একদিন তুমি এই জমিনের ভিতরে ছিল না, তোমার নামও ছিল না, তোমার গন্ধ ছিল না। আমি আব্দুল আউয়াল শেরপুরি আজ থেকে 100 বছর পূর্বে কেউ আমারে চিনত না। আজকের আনোয়ারুল ইসলাম বিএসসি সভাপতি সাহেব আজ থেকে 200 বছর পূর্বে তারে কেউ চিনত না। আপনার এলাকার আব্দুল সালাম রে কেউ চিনত না, আব্দুল মালিক রে কেউ চিনত না। আজকে থেকে 300-400 বছর পূর্বে আপনার বাবার অস্তিত্ব ছিল না, ওই বাড়ির অস্তিত্ব ছিল না। কিন্তু আল্লাহ বলে, মানুষ রে
তোমাকে তো আমি আল্লাহ অস্তিত্ব দিয়েছি, আমি আল্লাহ তোমাকেই তো দুনিয়ার ভিতরে পাঠাইছি। তুমি কি ধারণা করেছো দুনিয়াতে আসার পর আজকে ক্ষমতা পাইছো, আজকে টাকা পাইছো, মনে করছো তুমি অনেক কিছু হয়ে গেছো? কিন্তু আল্লাহ বলে না না, এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে তুমি এই দুনিয়াতে থাকতে পারবা না। মানাবুদে মুতাকাদা মানাবুদ মানাবুদে মুতাকাদা মানাবুদ লুৎফে তুনা গুফতাই ইমামি শুনুদ আদমিয়াত দাদা ইমাম মুসলমান করদাইম আদমিয়াত দাদা ইমাম জল মুসলমান করদাইম আয় খোদা কুরবা সওম ইহসা বর ইহসা করদাইম আয় খোদা কুরবা সওম ইহসা বর ইহসা করদাইম। কবি কত সুন্দর করে বলতেছে আদমিয়াত দাদা ইমাম জল মুসলমান করদাইম মানাবুদে মুতাকাদা মানাবুদ। কবি বলতেছে তুমি তো দুনিয়াতে কিছুই ছিল না, তোমার নামও ছিল না, আজকে তুমি 50 বছর হায়াত পাইছো, 40 বছর হায়াত পাইছো, 30 বছর হায়াত পেয়েছো। তুমি মনে করতেছো আমি অনেক কিছু হয়ে গেছি, এখন ইবাদত করে লাভ কি, আরো আমার লম্বা সময় আছে, আমার অনেক হায়াতের জিন্দেগি আছে। কিন্তু আল্লাহ বলে না রে বান্দা না, তোমাকে এমন একটা সময় আসবে যেই দিন তোমাকে মৃত্যুবরণ করে কবরের জিন্দেগিতে যাওয়া লাগবে। যাওয়া লাগবে কিনা জোরে বলেন। এই যে পাশের কবরস্থানে কত মানুষই তো ছিল এলাকায়, হয়তো বা গত বছরে ওই মাহফিলে অনেক মানুষ ছিল, কিন্তু আজকে তারা কবরের কথা বলে না, কবরের যাত্রী হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল আনকাবুত আয়াত নম্বর 57, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ তাআলা বলেন আয়াত নম্বর 57, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলতেছেন প্রত্যেকটা প্রাণীর এই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মানুষ রে, তুমি শুধু মনে করো না যে তুমি মারা যাবা, না না, তুমি শুধু ইন্তেকাল করবা না। তোমার চাইতে কত মানুষ ছিল দুনিয়াতে, তোমার বাবা ছিল, তার বাবা ছিল, তার বাবা ছিল, তার বাবা ছিল, তারাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। তুমি একদিন কবরে যাবা, ওই কবরের বাড়িতে সবাইকে যাওয়া লাগবে। এই জন্যই কবি কত সুন্দর করে বলেছেন কুল্লু নাসিন মৌতুকাসিন কুল্লু নাসিন সারিবু মৌতুকাসিন কুল্লু নাসিন সারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু আজবি জানা কলবি জানা জানা তো একদিন है আজবি জানা কলবি জানা জানা তো একদিন है চল মুসাফির সফর কা রাস্তা বহুত দূর है চল মুসাফির সফর কা রাস্তা বহুত দূর है। কবি কত সুন্দর করে বলেছে হয়তোবা আজকেও যাওয়া লাগতে পারে, কালকেও যাওয়া লাগতে পারে, কি পারে না জোরে বলেন। এই যে মাহফিলে যখন আসলাম, এই মাহফিলে আসার পরে এটা একটা মাইয়াতের মৃত্যুর খবর এলান হয়েছে, হয়েছে না? আজকের খবরই তাহলে, এখানে তো আর প্রমাণ অন্য কিছু দেওয়ার দরকার নাই। আজকেই তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। গতকালকে আমি আমার শেরপুর কেন্দ্রীয় শাহী মসজিদে জুমার বয়ান করতেছিলাম। জুমার বয়ানের পরে আমার মসজিদের মুয়াজ্জিন সাহেব আমার একটা সিরকুট ধরায় দিল, বলল হুজুর এই মহল্লার আজকে 2টা মাইয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। একজন আমাদের এলাকার চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান ছিল রাফিউল ইসলাম লাবু সাহেব, ওনার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আর একজন যুবক, তরতাজা যুবক, আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এই যুবক রে, বেশি দূরের জন্য তোমাকে উদাহরণ দেওয়া লাগবে না, নিজের গ্রামের কত মাইয়া আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আজকের তাজা খবর বলি, শেরপুরের ঘটনা। আপনাদের পার্শ্ববর্তী যেহেতু যমুনা নদী, শেরপুর থেকে টাউন কলোনির 4 জন বন্ধু মিলে গতকালকে যমুনা নদীতে ঘুরতে এসেছিল। এই যমুনা নদীতে ঘুরতে এসে 3 জন বন্ধুর ভিতরে, 4 জন বন্ধুর ভিতরে নৌকার ভিতরে উঠে এক বন্ধু সেলফি তুলতে গিয়ে হঠাৎ পা পিছলে যমুনা নদীর ভিতরে
ভিতরে পড়ে গেল। পরবর্তীতে বন্ধুর খবর পাওয়া যায় না, বাকি 3 বন্ধু তাকে উদ্ধার করার জন্য নেমে পড়ল। পত্রিকার পাতায় পর্যন্ত এসেছে আজকে মাগরিবের সময় তার জানাজা হয়েছে। শেরপুর কেন্দ্রীয় এইরকম দুবলাগাড়ি ঈদগাহ মাঠে তার জানাজার নামাজ হলো। পত্রিকার পাতায় আসলো, মাইকে আলান দিয়ে বলা হলো ওই সন্তানটা যমুনা নদীর ভিতরে পড়ে গিয়া ঘুরপাক খাইতে খাইতে তার আর লাশের খবর পাওয়া গেল না। গতকাল সারাদিন খুঁজেছে, কোনো লাশের খবর পাওয়া যায় না। বগুড়াতে ডুবুরি না থাকায় আজকের রাজশাহী থেকে ডুবুরি নিয়ে আসার পরে জোহরের আগে তার লাশটা পাওয়া গেল। দুনিয়ার থেকে বিদায়, মাত্র কেবল ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ে, মাত্র ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ে। এ দুনিয়ার মুসলমান, বেশি দূরের জন্য বলার উদাহরণ দেওয়া লাগবে না। বললে উন্নয়ন একাডেমিতে কত বাবার সন্তানই তো এখানে পড়ে, গরিবের সন্তান কিন্তু পড়ে না। বললে উন্নয়ন একাডেমিতে ধনীর দুলাল্লাই বেশি পড়ে, কারণ অনেক টাকা পয়সা খরচ করে এখানে পড়াইতে হয়। মাত্র ইন্টারমিডিয়েটে পড়ে, অনার্সও ভর্তি হতে পারে নাই। এই যুবকটা আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এমনি করে আমাদেরকেও তো একদিন না একদিন দুনিয়া থেকে বিদায় হওয়াই লাগবে। কত মুরব্বী চিন্তা করে এখন হয়তো বা আমার মৃত্যু হবে না, এখনো 10 বছর বয়স আছে, এখনো 20 বছর বাঁচবো, এখন নামাজ পড়ে লাভ কি, এখনই রোজা রেখে লাভ কি, আরো 50 বছর হায়াত পাবো, সামনের বছর থেকে রোজা রাখবো, এই বছর রোজা রাখবো না। কত যুবক তো ছিল গতকালকে শবে বরাতের রাত অতিবাহিত হয়ে গেল। কত যুবক ভ্যালেন্টাইন্স ডে পালন করতে করতে সময়টা নষ্ট করে ফেলেছে। আবার কত যুবক ওই রাত্রিতে ইবাদত করে করে আল্লাহকে রাজি খুশি করেছে। কথা বলেন ঠিক কিনা? যেই যুবকগুলো ওই রাত্রিতে ইবাদত করলো, যেই যুবকগুলো ইবাদত করলো আর জিদের জীবনের গুনাহগুলো মাফ করে নিল, আল্লাহ তাআলার কাছে ওই যুবকগুলো কামিয়াব হয়ে গেছে। আর যেই মানুষগুলো চিন্তা করে আজকের শবে বরাত না পালন করে আগামীতে করব, যুবক রে তুমি যে আগামী বছর বাঁচবা এটার কি কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন, আমরা যে বাঁচবো এটার কি কোনো গ্যারান্টি আছে? দুনিয়াতে কেউ থাকতে পারবো না রে ভাই, আমিও থাকতে পারবো না, আপনিও থাকতে পারবেন না। সবাই রে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, দুনিয়া থেকে সবাই বিদায় নিয়ে যাব, একজনই শুধুমাত্র থাকবেন, তিনি হলেন কে? আর একটু জোরে বলেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের ভিতরে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলে দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, দুনিয়া থেকে প্রত্যেকটা মানুষ ইন্তেকাল করবে, কোনো মাখলুকাত থাকবে না, প্রত্যেকটা মাইয়াতকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া লাগবে। ওই কবরে কি নিয়ে যাবে? ওই কবরের সামিয়ানাকে জোগাড় করেছেন রে ভাই। এই মুসলমান একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবে। বড় লম্বা আলোচনা নয়, আমাকেও বিদায় নিয়ে যাওয়া লাগবে, আপনারেও বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে যাওয়া লাগবে। কত জীবনে কত গুনাহ করেছি, গুনার দিকে তাকাইলে একটা বার চিন্তা করে দেখেন তো, নিজের জীবনের একটু হিসাব করে মিলান তো, নিজের কথা নিজে একটু জানেন, কারণ প্রত্যেকের গুনাহের খবর প্রত্যেকে নিজে জানে। প্রত্যেকের গুনাহের খবর আমি না জানলেও আপনার গুনাহের খবর আপনি জানেন কিনা? কথা বলেন। বাবা জানে না, মা জানে না, সন্তানও জানে না। দুনিয়াতে এমন অনেক গুনাহ আছে গোপনে গোপনে করেছে, একা একি করেছে, দুনিয়ার কেউ জানে না, ওই বান্দা নিজে জানে। আর একজনকে ফাঁকি দেওয়া যায় না, তিনি হলেন কে? জোরে বলেন না কে? আল্লাহ তাআলা বলেন, তুমি যেদিকেই তাকাইবা দুনিয়ার সব মানুষকে তুমি ফাঁকি দিতে পারো, কিন্তু রবকে কিন্তু ফাঁকি দিতে পারবা না। আল্লাহ তাআলা বলে, বান্দারে তুমি যেদিকেই তাকাইবা, তুমি যেদিকেই তাকাইবা সেদিকেই আমি আল্লাহ আছি। তুমি আমারে একটা বার ভয় করো, সামনে রমজান মাস আসতেছে, এই রমজান আসার আগে আগে নিজের জীবনের গুনাহগুলো মাফ করে নেওয়া দরকার, কারণ ওই
কিয়ামতের ময়দানটা বড় ভয়াবহ হবে, ওই কিয়ামতের ময়দানটা বিকট আওয়াজ হবে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দান শুরু হওয়ার আগে সূরাতুল হাক্কার ভিতরে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, আল-হাক্কা, আল্লাহু আকবার, الحاقة ما الحاقة وما أدراك ما الحاقة كذبت ثمود وعاد بالقارية। এভাবে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিকট আওয়াজ ইসরাফিল আলাইহিস সালাম দিবে, ফাইযা নুফিকা ফিস-সূরি নাফকাতুন ওয়াহিদা, একটাই মাত্র ফুৎকার, সব মানুষগুলো আবার জমিনের ভিতরে উঠে যাবে। কিয়ামতের ময়দানের দিকে প্রত্যেকটা মানুষগুলো ধাবিত হওয়া শুরু করবে। প্রত্যেকটা মানুষ কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় ধাবিত হবে। আম্মা জান আয়েশা বলেন, ও পয়গম্বর, কিয়ামত কেমন হবে? কিয়ামত কেমন হবে আপনি বলতেছেন উলঙ্গ অবস্থায় উঠবে? ওই কিয়ামতের ময়দানে আমরাও কি উলঙ্গ অবস্থায় উঠব নাকি? নবীরাও কি উলঙ্গ অবস্থায় উঠবে নাকি? আল্লাহ বলেন, আয়েশা রে, ওই কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে, দুনিয়ার মানুষ যেমন বিপদে পড়লে পাশের বাড়িতে কি হয়, বিপদে পড়লে আরেক বাড়ির খবর নেওয়ার টাইম পায় না। দুনিয়াতে একটা মানুষ যদি অসুস্থ হয়, অনেক মানুষ অন্য বাড়ি থেকে খোঁজ খবর নেওয়ার টাইম পায়। জোরে কর না কে? এ ভাই, দুনিয়ার তো বেশি দূরের উদাহরণ দেওয়া লাগবে না। আজকালকে দুনিয়ার এমন একটা নিয়ম হয়েছে, ভাই বিপদে পড়লে আরেক ভাই আসে না। কথা কয় না? সন্তান বিপদে বললে মা বাবা অনেক সময় আসে না। হুজুর তাই কি হয়? দুনিয়াতে এমন পরিস্থিতি। তাহলে একটু স্মরণ করায় দেয় আপনাদের, 2020 সাল আমাদের বাংলাদেশে কি হয়েছিল বলেন তো? মনে আছে? কি আছে? হ্যাঁ, করোনা। করোনা যখন প্রথম পর্যায়ে বাংলাদেশ করোনা ঢুকলো, প্রথমে তো চীন থেকে শুরু হয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষের আপডেট ভেসে আসতেছে সোশ্যাল মিডিয়া থেকে। বাংলাদেশটাকেও সিলগিলা করে দেওয়া হলো, লকডাউন, তারপরে আবার কি ডাউন, শাটডাউন। বাংলাদেশের যখন প্রথম একটা মানুষ মারা গেল, ঢাকা খিলগাঁও ইসলামী হসপিটালের ভিতরে, মুগদা ইসলামী হসপিটালের ভিতরে একজন মানুষের ইন্তেকাল হয়ে গেল। খবর প্রচারিত হয়ে গেল যে করোনাতে ইন্তেকাল করছে। কিসে ইন্তেকাল করছে? কথা বলে না। করোনাতে ইন্তেকাল। কোন মানুষ তারে শুয়েও দেখে না, ভয় যে শুইলেই হয়ে যাবে, ও শুইলেই ওরেও করোনা ধরবে। ভুলে গেছেন মনে হয় ইতিহাস, বলা যাবে না। বেশি দিন আগের কথা তো না। ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার। যারা ইতিহাস থেকে শিক্ষা নেয় না, তারা এক সময় নিজেরাই ইতিহাস হয়ে যায়। কতক্ষণ? করোনার সময় মারা গেল বাবা, দুনিয়ার থেকে ইন্তেকাল। কোন ডাক্তার পর্যন্ত তাকে হাত দিতে চায় না। এই আলেম ওলামারা কারা? কথা কয় না? এই আলেম ওলামারা তার লাশটাকে মারকাজুল ফুরকানের সদস্যরা, মানবতার স্বেচ্ছামূলক সংগঠন মারকাজুল ফুরকানের সদস্যরা তার লাশ থেকে গ্রহণ করলো। তার লাশকে গোসল করায় খিলগাঁও তালতলা কবরস্থান, আমার শ্বশুর বাড়ি খিলগাঁও এলাকায়, সেই খিলগাঁও তালতলা কবরস্থানে নিয়ে আসা হলো। লাশটাকে নিয়ে আসা ছেলে সন্তানদের বাড়িতে তার সদস্যদেরকে ফোন দেওয়া হলো। ছেলের কাছে ফোন দিয়া বলা হলো, তোমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তুমি একটাবার শুধু আসো, আইসা একটু তোমার বাবার জানাজার নামাজটা একটু পড়ে যাও। কিসের নামাজ? যে বলেন জানাজার নামাজটা পড়ে যাও, জানাজার নামাজটা পড়ে যাও, বাবারে একটু শেষ বিদায়ের মতো বিদায় দিয়ে যাও, বাবারে একটু শেষ বিদায়ের দেখা যাও। সন্তানের অপর পাশ থেকে মোবাইলের কথা ভেসে আসলো। সন্তান ডেকে বলে, আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমার বাবারে আর কোনো দরকার নাই, বাবা চলে গেছে তো গেছে, তোমরা জানাজা দিলে দাও, না দিলে না দাও, ওইভাবে দাফন করে দাও, কিন্তু আমি নিজে যাইয়া বাবার লাশটাকে শুয়ে আমি নিজে মরতে পারবো? এটা আমাদের দেশেরই খবর। বাহির দেশের তো আরো করুণ অবস্থা। ক্রেন দিয়া দিয়া, বুলডোজার দিয়া দিয়া মানুষকে খনন করে করে রশি লাগায়া লাগায়া
নিজেরাও শুইতে পারে নাই, কবরের ভিতরে নামাইছে আর মাটি দিয়েছে। দুনিয়াতে বেশি দিনের ঘটনা না, বেশি দিনের কিন্তু ঘটনা না। এ মুসলমান, এই জন্য বলি হায়াতের মৌতের কিন্তু বেশি দিন সময় নাই। কখনকার মৃত্যু চলে আসবে, কখনকার মৃত্যুর স্মরণ চলে আসবে। এক সেকেন্ড পূর্বেও মৃত্যু হবে না, এক সেকেন্ড পরেও কারো মৃত্যু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড পরেও তোমার মৃত্যু হবে না, এক সেকেন্ড পূর্বেও তোমার মৃত্যু হবে না। তোমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়াই লাগবে। ওই কবরটা বড় কঠিন, ওই কবরে বাঁচার জন্য তোমার দুইটা কাজ করা লাগবে। জোরে বলেন তো কয়টা? আল্লাহর নবী বলে, কোন ব্যক্তি যদি কবরে দুইটা কাজ করে যেতে পারে, দুনিয়া থেকে যদি দুইটা কাজ করে যেতে পারে, তো আল্লাহ তাআলা তার কবরের আযাব থেকে বাঁচাইয়া দিবে। আল্লাহর নবী বলেন, কোন মহিলা যদি চার কাজ করতে পারে, জোরে বলেন তো কয় কাজ? আর একটু জোরে বলেন কয় কাজ? কোন মহিলা যদি চার কাজটা করে যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতে পারে, আল্লাহর নবী বলেন ওই মহিলা ইন্তেকালের সাথে সাথে ওই মহিলাটাকে আল্লাহ তাআলা জান্নাতি বানাইয়া দিবে। আপনাদের কয় কাজ? জোরে বলেন কয়টা? দুইটা। আর মহিলাদের জন্য চারটা। এটা আমি এই হাতে জমা রাখছি, যদি স্মরণ থাকে পরে বলে যাব। এখন আছেন যে হাদিসটা পড়েছি, আল্লাহর নবী বলেন দুনিয়া থেকে মানুষ ইন্তেকালের পরে কবরের ভিতরে যখন নামানো হবে, দুনিয়া থেকে ইন্তেকালের পরে কবরের ভিতরে যখন নামানো হবে, হে মুসলমান, ওই কবরের ভিতরে কোনো বাবাও কাজে আসবে না, কোনো দাদাও কাজে আসবে না, কোনো সন্তানও কাজে আসবে না, ক্ষমতাও কাজে আসবে না। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাতে ইসলাম করেন, চরমনাই করেন, যত কিছুই করেন, কোন দলের নেতা পর্যন্ত আপনারে বাঁচাইতে আসবে না। ওই কবরের ভিতরে যখনই আপনাকে নামানো হবে, আল্লাহর নবী বলেন, ইদা বুজিআল মাইয়িতু ফি কবরিহি, যখনই মানুষকে কবরে রাখা হয়, ওই কবরের ভিতরে শুধুমাত্র কাজে আসবে চার জিনিস। কয় জিনিস? জোরে বলেন না কয় জিনিস? আল্লাহর নবী বলেন কবরের ভিতরে নামানোর পরে ওই কবরের ভিতরে প্রথম এক নম্বরে কাজে আসবে যা আল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহর নবী বলেছেন, বান্দা যদি দুনিয়াতে কোরআন অনুযায়ী জীবন গঠন করে যায়, কোরআনকে যদি সিনার ভিতরে লাগাইতে পারে, কোরআন অনুযায়ী জীবন গঠন করে, কোরআনকে যদি পড়ে পড়ে জীবন গঠন করে, কোরআন দিয়া পারিবারিক জীবন, কোরআন দিয়া ব্যক্তিগত জীবন, কোরআন দিয়া সামাজিক জীবন, কোরআন দিয়া রাষ্ট্রীয় জীবন, কোন আল্লাহর বান্দা যদি কোরআনের হুকুম অনুযায়ী দুনিয়ার থেকে বিদায় হইতে পারে, আল্লাহর নবী বলেন কবরের মোট চারটা সাইড থাকে। জোরে বলেন তো কয় সাইড? নাকি আপনাদের এলাকার কবরে তিন সাইড থাকে? কোন কোন সাইড কভার পারবেন? এক নম্বরে হলো মাথার সাইড, আর এক নম্বর ডান সাইড হাতের সাইড, আর একটা হলো বাম সাইড, আর একটা হলো পায়ের সাইড। এই মোট কয়টা? চারটা। আল্লাহর নবী বলেন দুনিয়া থেকে মানুষ যখন ইন্তেকাল করবে, ইন্তেকালের পরে সর্বপ্রথম কবরে নামানোর পরে ওই কবরওয়ালা ওই মানুষটা যদি দুনিয়াতে চারটা জিনিসের আমল করে যায়, এক নম্বরে কোরআন, কোরআন অনুযায়ী যদি জীবন গঠন করে যায়, মানুষটা ইন্তেকালের সাথে সাথে কোরআনটা তার মাথার পাশে এসে দাঁড়ায়া যাবে। কোরআন ডেকে ডেকে বলবে জাআল কুরআনু ইনদা রাসিহি। নবীজি বলেন কোরআনটা ডেকে ডেকে মাথার পাশে এসে প্রোটেক্ট দেওয়া শুরু করবে। কোরআন ডেকে ডেকে বলবে, ফেরেশতারা যখন এসে ঢুকতে চাইবে, ফেরেশতারা ডান মাথার ডান পাতার পাশ দিয়ে ঢুকতে চাইবে কবরে, মুনকার নাকির সওয়াল জবাবের জন্য ঢুকবে। মুনকার নাকিরের ফেরেশতাকে কোরআন ডেকে ডেকে বলবে কোথা থেকে আসছো, কি জন্য এসেছো? বলে আমরা রবের কাছ থেকে এসেছি, আমরা এই বান্দার একটু সওয়াল জবাব নিব। কি নিব? সওয়াল জবাব নিব। কবরের ভিতরে নামানোর পরে সওয়াল জবাব 40টা কদম হাঁটার পরে মানুষ যখন সরে যায়, বান্দার সওয়াল জবাব শুরু হয়ে যায়। কবরের ভিতরে বান্দাকে রূহ দেওয়া শুরু হয়ে যায়। রূহ দিয়া তাকে কবরের ভিতরে মুনকার নাকির ফেরেশতা করে প্রশ্ন করে, 3টা প্রশ্ন করবে। এক নম্বরের প্রশ্ন মান রব্বুকা, মান, জোরে বলেন কি?
এক নম্বরের প্রশ্ন মান রব্বুকা, 2 নম্বরের প্রশ্ন বাংলাও দেওয়া হবে না, ইংরেজিও দেওয়া হবে না, চাইনা ভাষাও হবে না, জাপানি ভাষাও হবে না। কবরের ভিতরে প্রশ্ন করা হবে কোরআনের ভাষায়, আরবি ভাষায় প্রশ্ন করা হবে। বলা হবে মান রব্বুকা, তোমার রব কে? জোরে বলেন। খালি যদি কোন আল্লাহ বাংলা দিয়ে কোর সাথে সাথে মনে করেন মায়ের হবি, কোন বাংলা কবরে চলবি, কথা কয় না। জোরে কম ইংলিশ চলবি, গণিত চলবি। যদি যায় এখন আমরা বাংলাদেশি, বাংলা কমো না তো কি কমু, বাঙালি। অনেকে বলে আমরা হলো বাঙালি আগে তারপরে মুসলিম। আমি বলি না, আগে বাঙালি নয়, আগে আমরা মুসলমান তারপরে হলো বাঙালি। আগে আমরা কি সবাই কয় না। বাঙালি তো ইন্ডিয়াতেও আছে, আছে না নাই? কলকাতা আছে না নাই? কলকাতায় যায়া দেখবেন, জলপাইগুড়ি শিলিগুড়ি যায়া দেখবেন, পশ্চিমবঙ্গে যায়া দেখবেন, মালদাতে যায়া দেখবেন। আমি নিজেও গত কুরবানির পরে কলকাতা গিয়েছিলাম, 24 পরগনায় মাহফিল করে আসলাম, মালদাতে যায় প্রোগ্রাম করে এসেছি। সবাই মানুষ বাংলা বলে, সুতরাং আমরা আগে বাঙালি নয়, আমাদের আগের পরিচয় হলো আমরা মুসলমান, পরের পরিচয় শুধু বাঙালি না, আমরা হলো বাংলাদেশি।